জয় মা অশোক ষষ্ঠীর জয়। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভক্তিকথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ 24শে মার্চ 2026 মঙ্গলবার, বাংলার 9ই চৈত্র 1432 সাল। আজই বাংলার ঘরে ঘরে পালন করা হচ্ছে চৈত্র মাসের শুক্লা ষষ্ঠীর ব্রত, অশোক ষষ্ঠী ব্রত। এই ব্রতে দেবী ষষ্ঠীর পুজো করা হয়ে থাকে। মা ষষ্ঠী ভগবতীর একটি রূপ, যিনি দুর্গা তিনি ষষ্ঠী। ষষ্ঠী দেবীর বাহন হল বিড়াল। মা ষষ্ঠীর এক হাত বরমুদ্রা এবং অন্য হাত বা কোলে একটি শিশু থাকে। মা ষষ্ঠী হলেন বংশবৃদ্ধির দেবী। ষষ্ঠী মঙ্গলদায়িনী দেবী। সনাতন হিন্দু শাস্ত্র অনুসারে প্রতি মাসে শুক্লা ষষ্ঠী তিথিতে বিভিন্ন নামে ষষ্ঠী দেবী পূজিতা হন। যেমন বৈশাখ মাসে চন্দন ষষ্ঠী, জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী, শ্রাবণ মাসে লোটন ষষ্ঠী, ভাদ্র মাসে চাপড়া ষষ্ঠী, মাঘে শীতলা ষষ্ঠী, চৈত্রে অশোক ষষ্ঠী। বন্ধুরা, আজ এই ভিডিওতে আপনাদের জানাবো অশোক ষষ্ঠী পুজোয় কি কি উপকরণ লাগে, ব্রত কিভাবে পালন করতে হবে, ব্রত চলাকালীন কোন কোন খাবার গ্রহণ করতে পারবেন এবং ব্রত কথাটি শোনাবো। আমরা সকলেই জানি ব্রত কথা শ্রবণ বা পাঠ না করলে ব্রত কখনোই সম্পূর্ণ হয় না। চলুন ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। রাঢ় বাংলা তথা সমগ্র বাংলাদেশে লৌকিক দেবদেবীর মধ্যে ষষ্ঠীর একটি বিশিষ্ট স্থান আছে। গ্রাম বাংলার মায়েরা সন্তানের মঙ্গল কামনায় অশোক ষষ্ঠী ব্রত পালন করেন। তাই অশোক ষষ্ঠী ব্রত পালনে যে উপকরণগুলি লাগে সেগুলি হল 6টি অশোক ফুলের কুঁড়ি, দই, মুগ কলাই বা কাঁঠালি কলা। কোনো মন্দিরে বা বাড়িতে পুজো দেওয়ার পর দই বা কাঁঠালি কলার মধ্যে অশোক ফুলের কুঁড়িগুলি রেখে দাঁতে না চিবিয়ে এবং দাঁতে না লাগিয়ে গিলে খাওয়া হয়। এরপর মুগ কলাই খেয়ে সারা দিনের উপবাস ভঙ্গ করতে হয়। এই ব্রতে ভাত বা মুড়ি খাওয়ার কোনো বিধান নেই। মুগ কলাই খেয়ে উপবাস ভাঙতে হয়। তবে কেউ যদি সেটা না করতে পারেন, সেক্ষেত্রে আটা, ময়দা এসব খেয়েও, যেমন লুচি, পরোটা, সবজি, সাবু, ফল মূল, মিষ্টি এসবও খেতে পারেন। তবে কোনো পোড়া খাবার এই দিন খাওয়া যাবে না। এবার চলুন আমরা অশোক ষষ্ঠীর ব্রত কথাটি শুনে নিই। জয় মা অশোক ষষ্ঠী। কোনো অশোক বনে এক মুনি বাস করতেন। চারিদিকে অশোক ফুলের গাছ, মাঝখানে মুনির কুঁড়ে ঘর। একদিন মুনি সকালে উঠে দেখেন তার কুঁড়ে ঘরের সামনে অশোকতলায় একটি পদ্ম ফুলের মতো মেয়ে পড়ে পড়ে কাঁদছে। মুনি ধ্যান করে দেখলেন একটি বুনো হরিণী ওই মেয়েটি প্রসব করে ফেলে গেছে। মেয়েটিকে দেখে মুনির বড় মায়া হলো। তিনি সেটিকে ঘরে এনে লালন পালন করতে রাখলেন। মেয়েটি একলা শুয়ে থাকলে হরিণী এসে মাঝে মাঝে দুধ দিয়ে যেত। ক্রমে মেয়েটি বড় হলো। মুনি ভাবেন, এমন সুন্দরী মেয়ে কুঁড়ে ঘরে রেখে আমি কোথাও গিয়ে স্থির থাকতে পারি না। মেয়েটিকে একটি সৎ পাত্রে দিতে পারলে নিশ্চিন্ত হই। মুনি কোথাও যাওয়ার সময় মেয়েটিকে বলে যান, মা অশোকা, আমি যতক্ষণ না আসি ততক্ষণ তুমি কুটিরের বাইরে যেও না। মেয়েটি তাই ঘরের ভিতরেই থাকে। মুনি আর তার মনের মতো পাত্র পান না। তখন প্রতিজ্ঞা করলেন, কাল সকালে উঠে যার মুখ দেখব তার সঙ্গেই মেয়ের বিয়ে দেব। দৈবের কর্ম, সকালে উঠে দেখেন এক রাজপুত্র মুনির কুটিরের দরজায় লোক লস্কর নিয়ে উপস্থিত। মুনি বললেন, তুমি কে? এখানে কেন? রাজপুত্র বললেন, আমি রাজার ছেলে, মৃগয়া করতে এসেছিলাম। সন্ধ্যা থেকে সমস্ত রাত্রি ঝড় বৃষ্টি হওয়াতে আমি আপনার কুটিরের দ্বারে আশ্রয় নিয়েছি। মুনি বললেন, তা ভালোই হয়েছে। আমার একটি মেয়ে আছে, সেটি তোমাকে দান করব। এই বলে তিনি অশোকাকে এনে হাতটি ধরে
রাজপুত্রের হাতে সঁপে দিলেন আর মেয়েটির আঁচলে কতগুলি অশোক ফুল ও বীজ দিয়ে বললেন, মা, এই ফুলগুলি শুকিয়ে রেখো, চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিন খাবে, আর অশোকের দানাগুলি দুহাতে ছড়াতে ছড়াতে যেও। আমার কুটির থেকে রাজপুত্রের বাড়ি পর্যন্ত অশোক ফুলের গাছ হবে। যদি তোমার কখনো বিপদ ঘটে তবে ওই গাছের সার ধরে ধরে আমার কুটিরে এসো, আর অশোক ষষ্ঠীর দিন কখনো অন্ন আহার করো না। তখন রাজপুত্র ও অশোকা দুজনে মুনিকে প্রণাম করে যেতে লাগলেন। অশোকা দুহাতে অশোক ফুলের বীজ ছড়াতে ছড়াতে শ্বশুরবাড়ি গেল। রাজা রানী আদর করে বউ বেটাকে ঘরে তুললেন। কিছুদিন পর অশোকার একটি ছেলে হলো। তারপর ক্রমে ক্রমে 7টি ছেলে ও একটি মেয়ে হলো। ছেলেদের বিয়ে থা হলো। তারপর শ্বশুর শাশুড়ি যথাসময়ে স্বর্গে গেলেন। চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিন শ্বশুরের শ্রাদ্ধ। সমস্ত দিন গোলমালে গেল। সন্ধ্যার সময় অশোকার বউয়েরা বললে, ওমা, ভাত খাবে এসো। অশোকা বললে, আমার মনে ছিল না মা, আজ যে আমার অশোক ষষ্ঠী। তখন বউয়েরা তাড়াতাড়ি মুগ গলায় সিদ্ধ করে এনে দিলে। রাত্রে ছেলেরা বউয়েরা ঘরে ঘরে শুয়ে রইল। সকালে উঠে আর কেউ উঠল না। 1 প্রহর বেলা হয়ে গেল, কেউ ঘরের দরজা খোলে না। অশোকা এ ঘরে ধাক্কা মারে, ও ঘরে ধাক্কা মারে, কেউ সাড়া দেয় না। তখন রাজা কামার ডেকে দরজা ভেঙে দেখেন বউ বেটা নাতি নাতনি সবাই মরে আড়ষ্ট হয়ে পড়ে আছে। এই দেখে রাজা কাঁদতে কাঁদতে বললেন, অশোকা, কি হবে? তখন অশোকার সেই মুনির কথা মনে পড়ল। অমনি কাঁদতে কাঁদতে অশোক ফুলের গাছ ধরে বরাবর সেই মুনির কুটিরে গিয়ে মুনির পায়ে পড়ে কাঁদতে লাগলো। বললে, বাবা, আমার সর্বনাশ হয়েছে, ছেলে পুলে সব মারা গেছে। মুনি তখন ধ্যানে সব জানতে পারলেন। মেয়েকে সান্ত্বনা করে বললেন, তুমি অশোক ষষ্ঠীর দিন যে মুগ কলাই সিদ্ধ করে খেয়েছিলে, সেই মুগ ঘুঁটের জালে সিদ্ধ হয়েছিল। সেই ঘুঁটের সঙ্গে ধান ছিল, আর ধান আগুনে ফুটে তাতে খই হয়ে মুগ সিদ্ধর হাঁড়িতে পড়েছিল। সেই মুগ সিদ্ধ খেয়ে তোমার এই সর্বনাশ হয়েছে। ভয় নাই, আমার এই কমণ্ডলুর জল নিয়ে যাও, সকলের গায়ে ছিটিয়ে দাও, তাহলে সকলেই বেঁচে উঠবে। আর কখনো এমন কাজ করো না। বছর বছর অশোক ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো দিয়ে কথা শুনে 6টি অশোক কলি 6টি মুগ কলাই দইয়ের সঙ্গে খেয়ে তবে অন্য কিছু খাবে। অশোকা তখন মুনিকে প্রণাম করে নিজের বাড়ি গেলেন। কমণ্ডলুর জল সকলের গায়ে দেবার মাত্রই সকলে উঠে বসল। কেউ বলে, এত ঘুমিয়ে পড়েছি। কেউ বলে, আমাদের ডাকনি কেন মা, এত বেলা হয়েছে। অশোকা বললে, তোরা কি কেউ বেঁচেছিলি বাছা? অশোক ষষ্ঠীর দিন মুগ কলাই সিদ্ধর সঙ্গে খই পড়েছিল, সেই মুগ সিদ্ধ খেয়ে আমার সর্বনাশ হয়েছিল। তোমরা সব মরে গিয়েছিলে। এখন তোমরা খুব সাবধানে অশোক ষষ্ঠী করো। বছর বছর চৈত্র মাসে শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে মা ষষ্ঠীর পুজো দিয়ে মুগ কলাইয়ের সঙ্গে অশোক ফুলের কুঁড়ি দিয়ে আমার এই বিপদভঞ্জনের কথা বলবে, তাহলে কখনোই শোক পাবে না। এই বলে অশোকা ছেলে বউ নাতি নাতনি নিয়ে রাজার সঙ্গে সুখে স্বচ্ছন্দে ঘরকন্যা করতে লাগলো। বন্ধুরা, সবশেষে একটা কথাই বলার, ব্রত কথাটির সাধারণ অর্থ নিয়ম বা সংযম। ধর্মীয় কারণে অশোক ফুলের কুঁড়ি বা বীজ খাওয়ার নিয়ম থাকলেও আয়ুর্বেদে অশোক গাছের উপকারিতা বহু গুণের কথা বলা হয়েছে। এই গাছের ফুল বীজ ছাল এর গুণ অপরিহার্য। পরিমাণ মতো এই গাছের ফুল বীজ বা ছাল খেলে অনিয়মিত ঋতুচক্রের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, বন্ধ্যত্বের সমস্যাও কমে যায়। প্রতিদিন অশোকের ছাল দিয়ে তৈরি পানীয় পান করলে গর্ভধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, হৃদরোগের ঝুঁকিও কমে। সাথে
অ্যালার্জির সমস্যা, অর্শের সমস্যা, কৃমির সমস্যাও কমে। তাই অশোক ষষ্ঠীতে অশোক গাছের ফুল বা কুঁড়ি খাওয়া শুধু একটি রীতি নয়, এর সাথে আয়ুর্বেদের যোগাযোগও খুব নিবিড়। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করার অনুরোধ রইল। আর আপনারা যদি ভক্তিকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা ষষ্ঠী।